নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ আমার মা খেতে চেয়েছে আমার হাতের তরকা। মা বলছিল যে আজকে রাতের তরকাটা তুই করবি। আমি এর আগে কখনো তরকা রান্না করিনি, আজকেই প্রথমবার তরকা রান্না করছি। অন্যান্য রান্না বান্নাগুলো তো প্রায়ই করি, তবে তরকাটা কিন্তু এই প্রথমবার রান্না করছি। সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যে আজকে আমি তরকাটা কিভাবে রান্না করেছিলাম। চলো তোমরা তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। প্রথমেই আমি তরকাটা ভিজিয়ে রেখেছিলাম। আমি তরকাটা একদম সকালবেলাতে ভিজিয়ে রেখেছিলাম। তো তরকাটা কিন্তু অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রাখতে হবে। যদি তোমরা রাতের বেলা রান্না করো তাহলে সকালবেলাতেই ভিজিয়ে রাখবে, আর যদি সকালে রান্না করো তাহলে রাতে ঘুমানোর আগে তরকাটাকে ভিজিয়ে রাখবে। তারপর আমি ভালো করে তরকাটা অনেকবার ধুয়ে নিয়েছি, প্রায় 7-8 বার ধুয়ে নিয়েছি। যেহেতু জলটা একটু কালো কালো হয়ে গেছিলো সেই জন্য অনেকবার ধুয়ে নিয়েছি। তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, একদমই সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি এটা সিটি মেরে নেব। আর তরকা রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, এখানে নিয়েছি একটা টমেটো কুচি, নিয়েছি 7 থেকে 8টা লঙ্কা কুচি, আর নিয়েছি কিছু রসুন কুচি, আর নিয়েছি 2টো ডিম। এবারে আমি রান্নাটা শুরু করব। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। প্রথমেই আমি এখানে অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, সর্ষের তেল। তারপরে 2টো ডিম ফেটিয়ে অল্প করে লবণ দিয়ে ডিমটাকে আমি ভুজিয়া করে তুলে নিয়েছি। তোমরা চাইলে একটা ডিমও দিতে পারো, 2টো 3টে তোমাদের পছন্দ মতো ডিম দিতে পারো। ডিমটা ভেজে তুলে নেওয়ার পর আবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবারে আমি দিয়ে দেবো এর ভিতরে রসুন কুচি। রসুনটা তোমরা থিতো করেও দিতে পারো, আমি কুচিয়েই দিয়েছি। এখানে কোনো বাটা মশলা ব্যবহার করা হবে না, খুব তাড়াতাড়িও হয়ে যাবে তরকা রান্নাটা। রসুনটা ভাজা হয়ে গেলে যেই লাল লাল হবে আর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবারে রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এবার আমি রসুন পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ, দিয়ে এবারে রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি, মানে পেঁয়াজের গায়ে ব্রাউন কালারটা আসলেই তখন টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোর পেস্ট আমরা দেবো না, সসও আমরা ব্যবহার করব না। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে আমার তরকাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি তরকাটা দেখে নেব যে কীরকম সিদ্ধ হয়েছে। খুব ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে, যেহেতু এখানে অনেক রকম ডাল থাকে সেই কারণে তরকার জলটা, সিদ্ধ করা জলটা এরকম কালো হয়ে গেছে। তবে জলটা কিন্তু আমরা ফেলবো না, জলটা রেখে দেবো। এদিকে আমার টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব, আর দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ এমনি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবারে এই মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু বাটা মশলা দিইনি, গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, সেই কারণে কষানোর সময় আমি অল্প করে জল দিয়ে দেবো, না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে, লো টু মিডিয়ামে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু বাটা মশলা দেওয়া না সেই কারণে কিন্তু লেগে যেতে পারে, তার জন্য আমি অল্প করে জল দিয়েছি, একদমই সামান্য। এবারে আমি সিদ্ধ করে রাখা তরকাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে তরকার যে জলটা, সিদ্ধ করা জলটা, সেটা দিয়ে দেবো। জল কিন্তু অতিরিক্ত দেবো না, তরকা কিন্তু ঝোল ঝোল হবে না, একদমই মাখা মাখা হবে। এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো আবার লবণ। এবারে লবণ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে কাঁচা লঙ্কা কুচিটা ছড়িয়ে দেবো। ব্যাস, এবারটাই আমি ঢাকা দিয়ে রেখে দেবো। খুব ভালো করে ফুটতে দিতে হবে কিন্তু। তরকা রান্না ভীষণ সহজ, আমি তো ভাবছিলাম ভীষণ কঠিন কাজ, কিন্তু না, একদমই সহজ তরকা রান্না। এবারে ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তরকার প্যাকেটেই দেখবে তোমরা কসুরি মেথি আর তরকার একটা মশলার প্যাকেট দেওয়া থাকে, তো ওই দুটো দিয়ে দিতে হবে এর ভিতরে। তোমরা চাইলে কসুরি মেথি আলাদাভাবেও দিতে পারো, মানে আলাদা প্যাকেট কিনতে পাওয়া যায়, আর তরকা মশলাটাও কিনতে পাওয়া যায়। কারণ এই তরকার প্যাকেটে যে মশলাটা দেয় সেটা একদমই সামান্য থাকে,
সেটা দিলে মশলার কোনো গন্ধই পাওয়া যায় না। সেই জন্য চাইবে যে তড়কা মশলাটা আর কসুরি মেথিটা আলাদা করে কিনে তারপরে দিতে। এবারে গ্যাসটা অফ করে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেছে আমাদের এগ তড়কা। আর এটা রুটি দিয়ে খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। তড়কাটা আমার রুটির সাথে বেশি ভালো লাগে। তবে আজকে আমি যেহেতু প্রথমবার তড়কা রান্না করেছিলাম তো সেই কারণে আমার কাছে না অতটা ভালো লাগেনি, কারণ আমার মায়ের মতো কিন্তু হয়নি। আমার মা কিন্তু খুব সুন্দর তড়কা রান্না করতে পারে। যেহেতু এটা প্রথমবার সেই কারণে আমার কাছে অতটা ভালো লাগেনি। তবে আস্তে আস্তে রান্না করতে করতে আমিও হয়তো আমার মায়ের মতনই শিখে যাব তড়কা রান্না করা। তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিতে হবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।